আমাদের অভিষেক চন্দ্র স্যার অভিষেক চন্দ্র কাউন্সিলর প্রথমে আমরা মানুষ আমাদের ডিপার্টমেন্ট আছে মাননীয় উপস্থিত মাননীয় মেয়র সাহেব, কাউন্সিলর সাহেব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এই মহতী অনুষ্ঠানে ফাউন্ডেশন স্টোন লেনের ব্যাপারে আপনার হাত দিয়ে এটা শুরু হয়েছিল এবং আজকে মেয়র মহোদয় আমাদের অভিষেক চন্দ্র স্যার অভিষেক দত্ত ইঞ্জিনিয়ার মহাতি আমার দপ্তরকে সহকর্মীদের বলবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের ডিপার্টমেন্টের পরিসংখ্যান দপ্তরে একটা নতুন বিল্ডিং হচ্ছে। আমি চাই যে এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে কাজ করতে গেলে একটা পরিবেশ লাগে, ভালো পরিবেশ লাগে, ভালো বিল্ডিং লাগে, ভালো অফিস লাগে। তার জন্যই অভিষেক চন্দ্রজি আমাকে বলেছে যে স্যার ऐसे करेगा ऐसे करेगा। আমি বলছি तुरंत सबसे अच्छा बिल्डिंग होना चाहिए, सबसे এই আগরতলা का सबसे সুন্দর বিল্ডিং होना चाहिए। এখন যা বিল্ডিং এ আমরা ড্রয়িং আছে যা আসিল এখন আমরা চেঞ্জ করে G+7 করব। এই আগরতলা সবচেয়ে সুন্দর বিল্ডিং, মডার্ন বিল্ডিং আমরা করব। তার জন্য আমি তার জন্য রেখেছি দাদাকে, মেয়র সাহেবকে, তাই না সহযোগিতা লাগবে আমাদের এই বিল্ডিংটা ড্রয়িং পাস করতে গেলে, তাই না সহযোগিতা লাগবে। তার জন্য আমি দাদাকে ধন্যবাদ জানাই প্রথমে, এবং ধন্যবাদ জানাই আমাদের ওয়ার্ড কাউন্সিলর। ধন্যবাদ দিতে চাই আমি এই ডিপার্টমেন্টের যিনি কিছুদিন ছিল, তারপরে উনি চলে গেছেন অন্য ডিপার্টমেন্টে, এখন আমরা পেয়েছি ওনাকে, অভিষেক চন্দ্রজি, এবং আমাদের ডাইরেক্টর রিয়ান সাহেব এবং অফিসারগণ, বিভিন্ন আমাদের অফিসের স্টাফ এবং হাউজিং বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নমস্কার। আজকে আমরা যে জায়গায় আমরা এই বিল্ডিংটা করতে চাচ্ছি, আগামী দিন আমাদের এই ডিপার্টমেন্ট দায়িত্ব সহকারে আমাদের ডিপার্টমেন্ট কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, আমার ত্রিপুরার জন্য কাজ করবে। শুধু আগরতলা নয়, আমাদের অফিস এখনো সব ডিস্ট্রিক্টে হয়নি। আমি চেষ্টা করব আগামী দিন সব ডিস্ট্রিক্টে আমাদের অফিস যেমন করতে পারি। আর আমাদের আমি কালকেও আমি ডাইরেক্টর সাহেবকে, আমি সেক্রেটারি সাহেবকে বলেছি যে আমাদের যতগুলি ভ্যাকেন্সি আছে, স্টাফ শর্টেজ আছে, তুরন্ত ভ্যাকেন্সি পূরণ করার জন্য আমি ডাইরেক্টরকে আমি অর্ডার দিয়েছি। তার জন্য আগামী দিন আমাদের স্টাফ যা শর্টেজ আছে এটা পূরণ হবে, মানুষের জন্য কাজ করতে পারবো, আমরা দেশের জন্য কাজ করতে পারবো। এই ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। এই দপ্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যের সমস্ত ডাটা যতটা জানি বা যতটা বুঝেছি, 1947 সালের পর থেকে, বিশেষ করে 1978 সনে আমাদের সরকার এই দপ্তরের উপর যে দায়িত্বগুলি দেওয়া আছে, বিশেষ করে আর্থসামাজিক অবস্থান আমাদের রাজ্যবাসী বা জনগণের বিভিন্ন পথে, বিভিন্ন সেক্টরে এবং জনসংখ্যা হতে আরম্ভ করে বিভিন্ন দিক, এর উপরে বেস করে আমাদের সমস্ত কিছু যেটা তৈরি করা হয় বলবো বিভিন্ন দপ্তরে, তার সহযোগিতা করে আমাদের এই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট যেটা ট্রেনিং এখন হিসাবে পরিগণিত হচ্ছে। তো আমার বিশ্বাস থাকবে, আশা থাকবে এই বিল্ডিংটার সঙ্গে, এই অফিসটার সঙ্গে আমার পাড়াও, আমি পাড়ার একদম এটার সঙ্গেই পারি আমার আশেপাশে। এটা শুরু থেকে বা বাসার থেকে আমরা এটার সঙ্গে যুক্ত দেখেছি। এই অফিসটা শুরুটা আমরা দেখেছি প্রায় বলবো, এবং আস্তে আস্তে অফিসের কাজও আমরা পরিবর্তিত হচ্ছে বিভিন্নভাবে। এবং আজকে যেটা ফাউন্ডেশন স্টোন লেইং করা হয়েছে, মাল্টিস্টোর বিল্ডিং করা, এখানে অভিষেক চন্দ্রের সঙ্গে কথা হয়েছিল পার্কিংয়ের বিষয়ে, উনিও তো আলোচনা রেখেছেন যে এটা 8% রাখা উচিত।
কারণ এটা একটা মতো দপ্তর, এখানে সমস্ত দপ্তরের লোকজনই আসতে হয় এবং এটাকে ব্যবহার করতে হয়, এটা সমস্ত সিস্টেমটাকে। সেক্ষেত্রে এটা প্রয়োজনটা অনেক বেশি। আর একটা মাল্টিস্টোরি বিল্ডিং হবে, আমার মনে হয় কাজ করতে সুবিধা হবে, কারণ আমাদের সরকার আসার পর 2018-তে বিজেপি নেত্রী সরকার আসার পর আমরা নাগরিক পরিষেবা বা যে কোনো জনগণকে পরিষেবা দিতে গেলে সমস্ত দপ্তরকে আমাদেরকে তো মনে হয় যে পরিকাঠামোগুলো উন্নত করা উচিত, যার মাধ্যমে এই ব্যবস্থাপনা আমাদের সমস্ত রাজ্যে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছানো যায়। এক্ষেত্রে অফিস বিল্ডিং একটা প্রয়োজনীয় জায়গা আমি বলবো, যেখানে কাজ করার সুবিধা থাকবে, স্কোপ থাকবে, বিভিন্ন এখানগুলি ফেসিলিটি থাকবে আধুনিকভাবে, এখন আধুনিক পদ্ধতিতে অফিস পরিচালনা করার সমস্ত জায়গা। আগের মতো শুরুতে স্ট্যাটিস্টিক যে অবস্থা ছিল, আর এখন কিন্তু সেই অবস্থায় সেগুলো করা যাবে না। এটা সমস্ত ডিপার্টমেন্টগুলি পরিবর্তন হয়েছে, তার পরিচালনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্ট্যাটিস্টিক একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সেটা টোটাল বিল্ডিংটা কনস্ট্রাকশনটা সময়মতো হবে আমার বিশ্বাস। যেহেতু আমরাও এই এলাকায় আছি, আমরা কর্পোরেটর এই ওয়ার্ডে যিনি আছেন, এখানে উপস্থিত আছেন, আমাদের দিক থেকে পৌর নিগমের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা, এটা আমাদের নিশ্চয় করবো। এটা আমি বিশ্বাস করি এই কারণে, যখনই যেখানে বিল্ডিং কনস্ট্রাকশন, এটা এই এলাকা নয়, সারা রাজ্যে যেখানে যে জায়গাতে কনস্ট্রাকশন হয় বা কোনো রকম প্রজেক্ট হয়, ওই এলাকার লোকেরই সবচেয়ে বেশি সহযোগিতা এবং কনস্ট্রাকশন হয়ে যাবে। আজকে এখানে লেহেঙ্গা আমাদের সরকার টাকা বরাদ্দ করেছে, আমাদের হাউজিং বোর্ড সর্বমুখী যারা কাজ করছেন তারা করবে, কিন্তু রক্ষণাবেক্ষণ তার সমস্ত পরিবেশ রক্ষা করার দায়িত্ব কিন্তু এই এলাকার লোকালিটি যারা বসবাস করে তাদেরকে, এই কর্মচারী যারা এখানে কাজ করবেন, বন্ধুদের সহযোগিতা করা, সেই পরিবেশ